আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 3 এর টাকা পয়সার অঙ্কগুলো দেখে নিচ্ছি। প্রথমে দেখো আমি কিছু বেসিক জিনিস তোমাদের করিয়ে দিচ্ছি, তারপর বইটা আমরা সলভ করব। আমরা কি জানি বলো তো, 1 টাকা সমান সমান কত পয়সা বলো তো? 1 টাকা সমান সমান আমরা জানি যে 100 পয়সা, তাই তো? 1 টাকা সমান সমান 100 পয়সা। তার মানে তোমরা বলো তো 2 টাকা সমান সমান কত পয়সা? 2 টাকা সমান সমান হচ্ছে 200 পয়সা, তাই তো? এটা আমরা কি করে পাচ্ছি? 1 টাকা সমান সমান যদি 100 পয়সা হয়, 2 টাকা সমান সমান হবে 2 ইন্টু 100, তার মানে 200 পয়সা। দেখো, টাকাকে আমরা পয়সায় নিয়ে যেতে গেলে কি করছি? 100 দিয়ে গুণ করছি। টাকাকে পয়সায় নিয়ে যেতে গেলে আমরা 100 দিয়ে গুণ করছি। তার মানে দেখো 3 টাকা সমান সমান কত হবে? 3 গণিত 100 সমান সমান হচ্ছে 300 পয়সা। বুঝতে পেরেছো? দেখো, টাকা থেকে আমরা পয়সায় নিয়ে যাচ্ছি, কি করছি? 100 দিয়ে গুণ করছি। একইভাবে 4 টাকা সমান সমান কী হবে বলো তো? 4 গণিত টাকা থেকে পয়সায় নিয়ে যাচ্ছি, 100 দিয়ে গুণ করে দেবো। কত হয়ে যাচ্ছে? 400 পয়সা। একইভাবে 5 টাকা সমান সমান কত হবে? 5 গণিত 100 সমান সমান হচ্ছে 500 পয়সা। এইভাবে তোমাদের যে কোনো যদি যাই টাকা দিয়ে দিক, সেটাকে কি করবে? পয়সায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করবে, সেটাই হবে তোমাদের উত্তর। যাই টাকা দিক না কেন 100 দিয়ে গুণ করলে আমরা সবসময় পয়সা পাবো। তার মানে আমরা কি পেলাম? টাকা থেকে যখন পয়সায় নিয়ে যাচ্ছি, কি করছি আমরা? 100 দিয়ে গুণ করছি। টাকা থেকে পয়সা মানে 100 দিয়ে গুণ। এবার দেখো আমরা করব পয়সা থেকে টাকাতে নিয়ে আসব। এতক্ষণ আমরা টাকা থেকে পয়সায় নিয়ে যাচ্ছিলাম, তাই তো? এটা শিখলাম 1 নম্বর। এবার দ্বিতীয় টাইপ হচ্ছে পয়সা থেকে কিসে নিয়ে যাব আমরা? পয়সা থেকে টাকাতে। টাকা থেকে পয়সায় নিয়ে যেতে গেলে যদি 100 দিয়ে গুণ করতে হয়, তবে পয়সা থেকে টাকাতে যাব। দেখো, পয়সা থেকে টাকাতে যাচ্ছি, কি করব আমরা? 100 দিয়ে ভাগ করব, তাই তো? দেখো, আমরা যদি বলি 200 পয়সা সমান সমান কত টাকা, তোমরা কি করবে? পয়সাকে কত দিয়ে ভাগ করবে? 100 দিয়ে ভাগ করবে। দেখো, 100 দিয়ে আমরা পয়সাকে ভাগ করছি, তার মানে 100 এককে 100, 100 দুগুণে 200। ওপরে যেটা পাবো সেটা হচ্ছে টাকা। বুঝতে পেরেছো? ভাগ করলে টাকা পাবো। উত্তর কত হলো? 2 টাকা। দেখো, ওপরে তাকাও, 2 টাকা মানেই 200 পয়সা, আবার 200 পয়সা মানেই হচ্ছে 2 টাকা। এমনি করে আমাদের যদি 500 পয়সা দেয়, তবে আমরা বার করতে পারবো কত টাকা। কি করে বার করব? পয়সা আছে আমাদের 500, কত দিয়ে ভাগ করতে বলেছি? 100 দিয়ে ভাগ করব। 100 এককে 100, 100 দুগুণে 200, 100 তিনে 300, 100 চারে 400, 100 পাঁচে 500। যেটা পাচ্ছি সেটা হচ্ছে টাকা। তার মানে 500 পয়সা সমান সমান হচ্ছে 5 টাকা। এরপরে দেখো, যদি আমাদের দিয়ে দিল 235 পয়সা সমান সমান হচ্ছে কত টাকা কত পয়সা। দেখো, এই অঙ্কগুলোতে কিন্তু আমরা নিচে কোনো ভাগশেষ পাইনি, মানে পয়সা পাইনি, কিন্তু যখন আমরা নিচে ভাগশেষ পাবো তখন সেটা হবে পয়সা। ওপরে যেটা পাবো সেটা হচ্ছে টাকা, আর নিচে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে পয়সা। দেখো, 235 পয়সা বলেছে তো, তার মানে কত টাকা কত পয়সা? এটাকে আমরা বার করার জন্য 235কে আমরা 100 দিয়ে ভাগ করব। দেখো কি হবে? 235, তাই তো? তাহলে 100 এককে 100, 100 দুগুণে 200, 100 তিনে 300, বড় হয়ে যাচ্ছে, দুবার যাবে, 100 দুগুণে 200। এরপরে আমরা বিয়োগ করব, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 3 থেকে 0 বিয়োগ করলে 3, আর 2 থেকে 2 বিয়োগ করলে তো আমরা জানি 0 আসে, তাই লিখলাম না। ওপরে যেটা পেলাম আমি কি বললাম? এটা টাকা পাবো, আর নিচে যেটা পাবো অবশিষ্ট সেটা হচ্ছে পয়সা। তার মানে কত পেলাম? 2 টাকা 35 পয়সা। উত্তর হবে 2 টাকা 35 পয়সা। আবার দেখো, তোমাদের যদি 725 পয়সা দেয়, যদি বলে কত টাকা আর কত পয়সা, তোমরা খুব সহজেই বার করতে পারবে। কি করব আমরা?
725 যে পয়সাটা আছে সেটাকে টাকায় নিয়ে যেতে গেলে কি বলেছি 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 100 1-কে 100, 100 2-গুণে 200, 100 3-এ 300, 100 4-এ 400, 100 5-এ 500, 100 6-এ 600, 100 7-এ 700। এটা যাবে, কারণ 108-এ 800 বেশি হয়ে যাচ্ছে। বিয়োগ করলে কত পাবো? 5 আর 2। নিচে যেটা পাবো সেটা হচ্ছে পয়সা, ওপরেরটা হচ্ছে টাকা। তার মানে কত উত্তর হবে? 7 টাকা 25 পয়সা। দেখো 7 টাকা 25 পয়সা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এইভাবে দেখো আমরা টাকা থেকে পয়সা আর পয়সা থেকে টাকা সহজেই আমরা পরিণত করতে পারবো। এবার আমরা শিখব টাকা পয়সার যোগ আর বিয়োগ। যোগটা দেখো প্রথমে দেখে নিই। 2 টাকা 25 পয়সা, 3 টাকা 35 পয়সা। আমরা সবসময় খেয়াল রাখবো যে টাকা পয়সা যোগ বিয়োগ করতে গেলে পয়সার সাথে পয়সার যোগ হবে, টাকার সাথে টাকা যোগ হবে। কখনো আমরা টাকা আর পয়সা একসাথে মিশিয়ে যোগ করব না। দেখো 5 আর 5 যোগ করলে কত হয়? 10, শূন্য বসলো, হাতে 1 থাকলো। 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, আর হাতের 1 নিয়ে কী হয়ে যাচ্ছে? 6। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম 60 পয়সা। এবার দেখো টাকার যোগ করছি। 3 আর 2 যোগ করলে পাবো 5। তবে আমাদের উত্তরটা কী পেলাম? 5 টাকা 60 পয়সা। এর পরের অঙ্ক দিয়েছি দেখো 15 টাকা 50 পয়সার সাথে 13 টাকা 50 পয়সা যোগ করতে হবে। দেখো 0 আর 0 যোগ করলে পাচ্ছি 0, 5 আর 5 যোগ করলে 10 পাচ্ছি, তাই তো? 100 পয়সা হয়ে গেল। আমি বলেছি যে পয়সা পয়সা সবসময় যোগ করবে আর টাকা যোগ করবে। দেখো এখানে কত পাচ্ছি? 5 আর 3 যোগ করলে পাচ্ছি 8, 1 আর 1 যোগ করলে পাচ্ছি 2। দেখো এখানে আমরা কত পেলাম? 28 টাকা 100 পয়সা। কিন্তু দেখো 100 পয়সা মানে আমরা কি জানি? 100 পয়সা মানে আমরা জানি 1 টাকা, তাই তো? আমরা জেনেছি যে 1 টাকা সমান সমান 100 পয়সা। তবে আমরা যখন 100 পয়সা পাবো তখন কিন্তু এটাকে আমাদের আর পয়সা হিসাবে রাখলে চলবে না। এটাকে আমাদের কিসে পরিবর্তন করতে হবে? টাকাতে। দেখো 28 টাকা ছিল, তার সাথে 100 পয়সা মানে 1 টাকা যদি বেড়ে যায় কত হয়ে যাবে এটা? 28 যুক্ত 1 মানে হচ্ছে 29 টাকা। আমাদের আর পয়সা থাকবে না, তখন 0 পয়সা হয়ে যাবে। এটা লিখতেও পারো আবার নাও লিখতে পারো। পরের অঙ্কতে আছে দেখো 15 টাকা 50 পয়সার সাথে 10 টাকা 50 পয়সা যোগ করব। দেখো পয়সা পয়সা যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 5 5 যোগ করলে 10। পেয়ে গেলাম এখানেও 100 পয়সা। এখানে 5 আর 0 যোগ করলে 5, 1 1-এ পাচ্ছি 2, 25 টাকা 100 পয়সা। একইভাবে দেখো 100 পয়সাকে আমরা পয়সা হিসাবে রাখতে পারবো না, কারণ 100 পয়সা মানেই হচ্ছে 1 টাকা। যখনই আমরা টাকা পাবো তখনই আমরা টাকাকে কি করব? এখানে আমরা দিয়ে দেব। তার মানে দেখো 25 টাকা ছিল, আর এই 1 টাকা যোগ হয়ে কি হয়ে যাবে? 25 আর 1 যোগ করলে কত পাই বলো তো? আমরা 25 আর 1 যোগ করলে পাই 26, তাই তো? মানে আমরা পেয়ে যাব 26 টাকা। দেখো 100 পয়সাটাকে 1 টাকা হিসাবে দিয়ে দিলাম, তার মানে এখানে আর কোনো পয়সা থাকলো না। তার মানে কত হয়ে গেল? 0 পয়সা। ঠিক আছে? দেখো এই অঙ্কটা একটু আলাদা। ওখানে আমরা 100 পয়সা করে পাচ্ছিলাম, এখানে দেখো 100 পয়সার বেশি পাবো। কিন্তু দেখো খুবই সোজা, বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। দেখো 0 আর 0 যোগ করলে পাচ্ছি কত? 0, আর 6 আর 5 যোগ করলে আমরা জানি যে 11 পাই, 11। এখানে তাহলে কত পয়সা পেলাম? এখানে কিন্তু আমরা 110 পয়সা পেলাম। এবার দেখি টাকা কত পেলাম। 3 আর 3 যোগ করলে 6, আর 2 আর 2 যোগ করলে 4, 46 টাকা 110 পয়সা পেলাম। এখানেও দেখো কি আছে? 100 টাকা কিন্তু লুকিয়ে আছে। 110 পয়সা মানে কি? 100 পয়সা যুক্ত 10 পয়সা, তাই তো? দেখো এখানে যে 100 পয়সাটা আছে সেটাকে কি করতে পারি? আমরা 1 টাকা হিসাবে একদিকে দিতে পারি। তার মানে কত হয়ে যাবে বলো তো? তার মানে আমরা পেয়ে যাব 46 টাকা। আর দেখো 100 পয়সাটাকে 1 টাকা হিসাবে দিলাম, তার মানে যোগ করে দেখছি কত পাচ্ছি? 47 টাকা, তাই তো? আমরা পাচ্ছি 47 টাকা। এখানকার পয়সাটাকে টাকা হিসেবে আমরা এইদিকে যোগ করলাম। আর দেখো এক্সট্রা কত থেকে গেল? এক্সট্রা আমরা 10 পয়সা থেকে গেল। তার মানে কত পেলাম আমরা? 47 টাকা 10 পয়সা। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো বইয়ের 87 পেজে আছে, এবার মেলায় রীতা 5 টাকার বাদাম ভাজা,
20 টাকা 50 পয়সার কাচের ছুরি, 21 টাকা 50 পয়সার জিলেপি কিনেছে। দেখো কত টাকা খরচ হলো। 5 টাকার বাদাম ভাজা, 20 টাকা 50 পয়সার কাচের ছুরি আর 21 টাকা 50 পয়সার জিলেপি। দেখো এখানে 0 0 যোগ করে 0 পাচ্ছি, 5 আর 5 যোগ করে 10। পয়সাটা আলাদা আমরা হিসাব করে নিলাম। এবার দেখো টাকা যোগ করব। 5 আর 1 হচ্ছে 6, 2 আর 2 যোগ করলে পাচ্ছি 4। তার মানে 46 টাকা 100 পয়সা। দেখো 100 পয়সাটাকে কিন্তু পয়সা হিসাবে আমরা রাখতে পারবো না। কি করতে হবে? 100 পয়সা মানে আমরা জানি 1 টাকা। দেখো 1 টাকা যুক্ত করে দিলাম টাকার। এরপরে আছে দেখো মানব, 10 টাকা 50 পয়সার বাদাম, 25 টাকা 50 পয়সার চীনামাটির রবীন্দ্রনাথ ঠাকুর ও 12 টাকা 50 পয়সা দামের একটা বাঁশি কিনেছে। দেখো মানব কত টাকা খরচ করেছে আমরা লিখে ফেললাম। এরপরে যোগ করব। দেখো পয়সাগুলো যোগ করে কত পাচ্ছি? 150, তাই তো? এবার আমরা টাকাগুলো যোগ করে ফেলি। 5 আর 2 যোগ করলে পাচ্ছি 7, 1 আর 2 যোগ করলে পাচ্ছি 3, 3 আর 1 পাচ্ছি 4। 47 টাকা 150 পয়সা। দেখো 150 মানে কি? 100 পয়সা যুক্ত 50 পয়সা, তাই তো? 150 মানেই হচ্ছে 100 যুক্ত 50। এটাকে আমরা কি করে ভাঙবো বলো তো? যেই 100-র বেশি থাকবে সব সময় যেটা পাবো, যেই পয়সাটা পাবো সেটা থেকে আমরা 100 বিয়োগ করে দেবো। দেখো বিয়োগ করলে পাবো 50, তাই তো? তার মানে 150 হচ্ছে 100 যুক্ত 50। দেখো 100টাকে আমরা এইদিকে টাকা হিসাবে যুক্ত করে দিলাম। তার মানে 47-এর সাথে 1 যোগ করলে পাবো 48, তাই তো? 48 টাকা। আর এক্সট্রা আমাদের কত থাকছে? 50 পয়সা। বাড়ি ফেরার সময় ওরা দুজনে নাগরদোলায় চড়েছে। প্রত্যেকের 8 টাকা করে লেগেছে। দেখো কতজন আছে? 2 জন। প্রত্যেকের 8 টাকা লেগেছে, মানে মোট লেগেছে 2 গুণিত 8 সমান সমান 16 টাকা। এরপরে দেখো কি আছে? বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ কিনেছে আর 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছে। আমি হিসাব করে দেখি বাবা কত খরচ করেছে। দেখো মাছ কিনেছে কত টাকার? 50 টাকা 50 পয়সার। আলু কিনেছে 20 টাকার, তাই তো? আলুতে কোনো পয়সা নেই, আমরা 0 0 বসাতেও পারি আবার না বসাতে পারি। বসালে তোমাদের যোগের সুবিধা হবে। তারপরে দেখো কাঁচা আনাজ কিনেছে 20 টাকা 50 পয়সার। মোট খরচ দেখো 0 0 0, কত শূন্য পেয়ে গেলাম। আর 5 আর 5-এর যোগ করলে পাচ্ছি 10। এরপরে দেখো টাকা যোগ করছি, 3টে 0 যোগ করলে 0, 5 আর 2 7, 7 আর 2 9। 90 টাকা 100 পয়সা। 100 পয়সা মানে আমরা কি জানি? 1 টাকা। এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। যেই আমরা 100 পয়সা পাবো সেটাকে কিন্তু পয়সা হিসাবে রাখতে পারবো না, সেটাকে সবসময় টাকায় আমাদের পরিণত করতে হবে। দেখো 1 টাকা, 1 টাকাকে যদি আমরা যোগ করি তার মানে 90-এর সাথে 1 যোগ করলে কত পাচ্ছি? 91। উত্তর হয়ে যাবে 91 টাকা খরচ করেছেন। এর পরের পাতায় আছে দেখো, আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে। আমি 3 টাকা 50 পয়সার একটা পেন্সিল, 12 টাকার খাতা কিনেছি। দেখো 80 টাকা 50 পয়সা আছে, কিন্তু 3 টাকা 50 পয়সার একটা পেন্সিল আর 12 টাকার একটা খাতা কিনেছে। তার মানে এই দুটো টাকা খরচ হয়েছে। দেখো এবার আমরা মোট খরচটা হিসাব করে নেব। খাতা হচ্ছে 12 টাকার আর পেন্সিল হচ্ছে 3 টাকা 50 পয়সার। দেখো পয়সা যোগ করলে এদিকে পাচ্ছি 50 পয়সা আর 12 আর 3-এ পাচ্ছি 15। এটা মোট খরচ হয়েছে। তবে দেখো আমার কাছে কত টাকা আছে? 80 টাকা 50 পয়সা থেকে যদি এই টাকাটা খরচ হয়ে যায় তবে কত থাকবে? মানে কি করে পাবো? বিয়োগ করে। দেখো 80 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 50 পয়সা বিয়োগ করে দিলাম। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি 0। দেখো এখানে আমরা কি করছি? 0টাকে আমরা কি ধরছি? 10 ধরছি। তখন আমাদের কি হয়ে যাবে? 8টা কেটে 7 হয়ে যাবে। 10 থেকে 5 বিয়োগ করলে পাচ্ছি 5, আর 7 থেকে যদি 1 বিয়োগ করি আমরা পাচ্ছি 6। উত্তর হবে 65 টাকা। গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? দেখো দাদু দিলেন হচ্ছে এত টাকা, 40 টাকা 50 পয়সা। গোপা খরচ করেছে দেখো 7 টাকা 50 পয়সা ও 5 টাকা। তার মানে এই দুটো টাকা যোগ করে গোপা মোট কত টাকা খরচ করেছে সেটা পাবো। আর এটা থেকে যদি মোট খরচটা যদি আমরা বিয়োগ করি তবে গোপার কাছে কত টাকা থাকবে সেটা পেয়ে যাব।
গোপা দেখো মোট খরচ করেছে ফুচকার আলু কাবলি খেয়ে, তাই তো? তার মানে ফুচকা খেয়েছে দেখো 7 টাকা 50 পয়সার, আলু কাবলি খেয়েছে 5 টাকার। দেখো আমরা 0 বসিয়ে দিতে পারি। এরপরে কি করব, যোগ করব মোট খরচ। 0 যোগ করে 0, 5 আর 0 যোগ করে 5, 7 আর 5 যোগ করলে পাচ্ছি 12। তার মানে গোপা মোট খরচ করেছে 12 টাকা 50 পয়সা। এখন গোপার কাছে আছে দেখো, দাদু দিয়েছে 40 টাকা 50 পয়সা, খরচ করেছে 12 টাকা 50 পয়সা, তাই তো? আছে, বার করতে গেলে আমরা বিয়োগ করব। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 5 বিয়োগ করলে 5। এখানে দেখো 40 থেকে 12 বিয়োগ করতে হবে, তাই তো? তার মানে এটাকে আমরা 10 ধরবো, আর 4টা কেটে হয়ে যাবে 3। 10 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি 8, আর 3 থেকে যদি 1 বিয়োগ করি পাবো 2। তার মানে গোপার কাছে এখন আছে 28 টাকা। এরপরে দেখো 89 পেজে কয়েকটা জিনিসের ছবি দিয়েছে আর প্রত্যেকটার দাম দেখো দিয়ে দিয়েছে। বলেছে যে নিজের ইচ্ছে মতো জিনিস কিনি। দেখো প্রথমটা দিয়ে দিয়েছে থালা ও গ্লাস কিনলে খরচ হবে। দেখো থালা কোথায় আছে, এখানে, আর গ্লাস কোথায় আছে, এখানে। দেখো থালার দাম কত আমরা লিখলাম 25 টাকা 50 পয়সা, গ্লাসের দাম কত 10 টাকা। দেখো পয়সার জায়গায় 0 বসিয়ে দিলাম। মোট দাম কত বার করার জন্য যোগ করলাম, 0 যোগ করলে 0, 5 আর 0তে হচ্ছে 5, এখানে 5 আর 0 যোগ করলে 5, 2 আর 1 যোগ করলে 3। থালা ও গ্লাস কিনে খরচ করেছে হচ্ছে 35 টাকা 50 পয়সা। এরপরে দেখো এখানে আমাদের কিছু দেওয়া নেই, যা ইচ্ছে তাই করতে পারি, আর এখানে ঘড়ি আছে, তাই তো? আমরা দেখো কি করি, আমরা ব্যাট করি, ব্যাট ও ঘড়ি কিনেছে, ঠিক আছে? দেখো ব্যাটের দাম কত 120 টাকা, বসিয়ে দিলাম। টাকা মানে টাকার ঘরে বসাবো, পয়সা কিছু নেই মানে 0। ঘড়ির দাম কত, দেখো ঘড়ি হচ্ছে 120 টাকা 50 পয়সা, ঘড়িও হচ্ছে 120 টাকা 50 পয়সা। দেখো যোগ করব, 0 যোগ করলে 0, 0 আর 5 হচ্ছে 5। দেখো 0, 2 2 হচ্ছে 4, 1 হচ্ছে 2। তার মানে ব্যাট ও ঘড়ি কিনে খরচ হয়েছে 240 টাকা 50 পয়সা। তারপরে দেখো কি কিনবো, বই কিনবো, আর কি কিনবো, ঘুড়ি কিনবো, ঠিক আছে? দেখো বইয়ের দাম কত, বইয়ের দাম দেখো, বইয়ের দিকে টাকাও 50 টাকা 50 পয়সা, ঘুড়ির দাম 10 টাকা 50 পয়সা। দেখো প্রথমে বইয়ের দাম বসাই, 50 টাকা 50 পয়সা, ঘুড়ির দাম হচ্ছে 10 টাকা 50 পয়সা। দেখো 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 10 পাচ্ছি। দেখো এখানে 0 যোগ করলে 0, 5 আর 1 কত পাচ্ছি 6। 60 টাকা 100 পয়সা। দেখো আবার আমরা 100 পয়সা পেলাম। 100 পয়সা তো রাখতে পারবো না, কি করতে হবে, টাকা হিসেবে এই দিকে দেবো। দেখো 60 টাকার সঙ্গে যদি আমরা আরও 1 টাকা যোগ করে দিই, আমরা পেয়ে যাব 61 টাকা, আর কিছু পয়সা নেই মানে 0 পয়সা।